জন্য আপনি যদি মুসলমান দাবি করতে চান, আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। আর যদি 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় না করেন, তাহলে আপনি কখনো ইসলামের মধ্যে থাকতে পারেন না। এই জন্য আমরা আজকে এই মাহফিল থেকে সবাই নিয়ত করবো, আল্লাহ পাক যেন কবুল করে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়বো, বলেন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আপনাদের যে কথা বলতে চেয়েছিলাম, প্রথম নাম্বার হলো আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। দ্বিতীয় নাম্বার হলো আপনাকে মাহে রমজানে রোজা রাখতে হবে। আমার মায়েরা, আপনাকে অবশ্যই রোজা রাখতে হবে, কারণ আপনি যদি রোজা রাখেন, দেখবেন আপনার বাসার মধ্যে যত কাজ কাম আছে আল্লাহ পাক বরকত দান করে দিবে। শুধু তাই নয়, অনেক মা আছে পেটের মধ্যে সন্তান থাকে, ও রোজা রাখতে যদি পারে তবু তিনি রোজা রাখতে পারবেন। কারণ আমার সন্তান যখন পেটে এসেছিল, আমার বিবি ঠিক মাহে রমজানে, প্রথম রমজানে রোজা রাখলো, দ্বিতীয় রমজানে ওই রোজাটা রাখলো, তৃতীয়টাও রাখলো। এভাবে চলতে চলতে ঠিক 15 রমজান শুক্রবার যখন আসলো, আমি আমার ঘরের কথা বলতেছি, ও আমার মা বোনেরা, 15 রমজান চলে আসলো। আর 15 রমজান আসার পর যখন পেটের মধ্যে বেদনা আসলো, ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারকে বললাম কি ব্যাপার? ডাক্তার বলল, আপনার বিবির সন্তান প্রসব হওয়ার সময় হয়ে গেছে। এবার আমি বললাম, বিবি রে, রোজা তো তাহলে তোমাকে আর রাখা যাবে না। এই 15টা রোজা আমার বিবি যখন রাখলো, ঠিক 15 তারিখ, ঠিক 15টা রমজানের সময় আমি বললাম, রোজা তুমি ভেঙে ফেলো। রোজাটা ভাঙলো, অথচ শুরু থেকে 15টা রোজায় দিয়েছে। আর 15 রমজান শুক্রবারে আল্লাহ পাক আমার ঘরে কন্যা সন্তান দান করেছে, বলেন সুবহানাল্লাহ।